সকালবেলা উঠে একটা দুধ নিয়ে নিয়েছি, দই পাতবো অনেকদিন ধরে। এই যে পরশু দিনকে দই এনে রেখেছিলাম, তোমাদের বললাম এই যে দই এনে রেখেছি, দই পাতবো, একটু ম্যাঙ্গো দই পাতবো, ঠিক আছে। আর যেটা করবো সেটা হচ্ছে একটা আম নিয়ে নেবো, ঠাকুরের ফুল নিয়ে নেবো। আমার ফ্রিজ তো পরিষ্কার, তোমরা জানো, মুখে রেটে ফেটে কিছু করি না। আর নিয়ে নেবো হচ্ছে মিষ্টি, আম ফুল মিষ্টি নিয়ে ঠাকুর ঘরে চলে যাবো। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধুরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। সকালবেলা উঠে ঘর দোর মোছামুছি করে পরিষ্কার করে নিই, যে সর্বপ্রথম চান করে নিয়েছি, বাথরুমে গেছিলাম, গিয়ে চান করে নিয়ে তারপর কিন্তু ঘর দোর মোছামুছি করেছি, ঠিক আছে। তো চলো, আমার একটা কাস্টমার আসবে, তা তাড়াতাড়ি করে পুজোটা করে নিই, পুজো টুজো করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। তো বন্ধুরা, আমি পুজো করে এসেছি, আর আমার আজকে পেটটা একদমই ভালো নেই। পেট তো কোনো দিনই ভালো থাকে না, আজকেও ভালো নেই। আর সেই কাস্টমারটাকে ডাকার কথা আমার 12টা, এখন বেজে গেছে 12:30। আর এই কিন্তু এই যে শরবতটা বানাচ্ছি সেটা কিন্তু ওই কাস্টমারের জন্যই বানাচ্ছি। কাস্টমারকে ফোন করে দিলাম যে তুমি আসো, আমি পুজো টুজো হয়ে গেছে। তোমাদের আর কি বলবো, আমার এই যে আমার পেটের প্রবলেম, এটা যে কবে জীবনে যাবে, আদৌ যাবে কি যাবে না জানি না। এটাতে তো ঢুকছে না, এটাতেও ঢুকছে না, এটাতে হয়তো ঢুকবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ওটা তার জন্য করে রাখলাম। আর আমি এখন কিছু খাবো না, আমার পেটটা একদমই সত্যি খুব খারাপ। তোমাদের দেখো, ঘরদোর সব মোছামুছি করে পুজো করতে গেছি। আর পুজো করতে করতে আজকে আমার একদম এটা কিন্তু আমি ভুলই বললাম, প্রতিদিন তো ঘরদোর মুছেই যায়। তো যাই হোক, এবার পুজো টুজো করে এসছি, এবার আমি জব করব বসে। আর সেই কাস্টমার আমার আসবে, তো তাকে আমি বলেছি তুমি আসো, তো ততক্ষণ আমি জবটা করে নিই, ঠিক আছে। শরীরটা যেন না, পেটটা প্রবলেম হলেই না এত শরীরটা ছেড়ে দেয় যে কি বলবো। চলো বন্ধুরা, এখন রাখছি, পরে আবার আসবো। ও, যেটা তোমাদের বলছিলাম রাখার আগে বলি, ওই শরবতটা কিন্তু আমি কাস্টমারের জন্যই করলাম। কেন বলো তো, রোদের মধ্যে আসলে না প্রত্যেকেরই কষ্ট হয়। আমিও যার বাড়িতে যাই, একটু চা কফি খাই না, কেউ যদি আমাকে একটা শরবত, এক গ্লাস জল, শুধু জল না, শুধু জল আমার ভালো লাগে না, শরবত যদি অফার করে আমার খুব ভালো লাগে। আর এইটা আমার শতদলের যে বৌদি আমার কাস্টমার আছে, আমার ক্লায়েন্ট, ওই বৌদি কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সবেতে আমি যখনই যাব না, কারণ আমি খেতে ভালোবাসি বলে শরবতের অফার আমাকে করে। আর আমি বৌদিকে বলে দিয়েছি না করি না, ঠিক আছে। বৌদি কিন্তু আমার শরবত দেয়, সেই জন্য আমিও লোককে বাড়িতে এলে চেষ্টা করি আমার ঘরে যতটুকু যা থাকে আমিও তাকে দেওয়া, ঠিক আছে। তো চলো এখন রাখছি, পরে আবার আসছি। তো বন্ধুরা, এখানে আলুর দম করবো, তাই প্রেশারে আলু বসিয়ে দিয়েছি। আর এখানে একটা মশলা করব, দেখো এখানে নিয়েছি তিল, সাদা তিল, কাজু, চালমগজ আর কাঁচা লঙ্কা আর আদা, এটা একটু পেস্ট করে নিই। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, 3টে সিটি মেরে নাড়িয়ে দিলাম, আর দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে খুলে দিচ্ছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে রুটি করব, আটা মেখে নিয়েছি। দেখো, কড়াই দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো তেল, দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। এই যে বন্ধুরা, পেস্ট করে নিয়েছি কাজু কিশমিশ, কিশমিশ বলছি, কাজু, চালমগজ, তিল আর হচ্ছে আদা, এই দিয়ে করেছি। আর এখানে আমার আলুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এখানে নিয়ে নিয়েছি হলুদ,
এই হলুদ তো দিয়ে দিচ্ছি, এখানে নিচ্ছি নুন আর মিষ্টি দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে মশলা দিয়ে দিচ্ছি, আর এখানে এই মিক্সি ধোয়া জলটা কিন্তু দিয়ে দেবো। এই আলুর দমটা একদমই সাদা সাদাই দেখতে হবে, আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো হালকা করে, ঠিক আছে। আর এখানে যে আলু সেদ্ধ জলটা ছিল এটা কিন্তু আমি ফেলবো না, এটা যেহেতু ভালো জল দিয়েছি কিন্তু এই জলটা দিয়েই আলুর দমটা কষবো। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এই যে বন্ধুরা আমার আলুর দম কষাচ্ছি, কষানো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা এখানে জল দিয়ে দিলাম, যেহেতু চালমগজ কাজু তিল টিল আছে গ্রেভিটা একটু ঘন ঘনই হবে। এই দেখো জল দেওয়ার পরও গ্রেভিটা কতটাই ঘন আছে, ঠিক আছে। এটা একটু সিদ্ধ হোক, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আর ঘি আমার ফুরিয়ে গেছে তাই ঘি দিতে পারছি না, এর মধ্যে যদি তোমরা সিজনের সময় ধনে পাতাও দিতে পারো, ভাল লাগবে খেতে। আমার কাছে নেই এই দুটো তাই আমি দিতে পারলাম না মশলা। তো আমার আলুর দম কিন্তু ফুল রেডি, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা আলুর দমে গরম মশলা দিয়ে দিয়েছি, এবার আলুর দমটাকে নামিয়ে নেব। আর এখানে রুটি মেখে নিয়েছি, রুটি করবো, পায়ে লেগে আমার আটাটা পড়ে গেল, ঠিক আছে। চলো আসছি। দেখো থোকা থোকা আলুর দম, এই গ্রেভিটাই প্রচুর টেস্ট হয়। আর এখানে রুটি করে নিয়ে তারপর খেয়ে বেরিয়ে যাব, ঠিক আছে। চলো এখন রাখছি। বন্ধুরা রুটি আর আলুর দম নিয়ে নিয়েছি, ঠিক আছে। একটা আম কেটে নেবো, এই যে এক চুকলা আম নিয়েছি, কারণ আমার পেটটা ভালো নেই তাই জন্য একটাই নিয়েছি, রাতে আবার খাবো ওই জন্য খেলাম না। চলো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন বাজে ঘড়িতে 4:03, আর আমার সমস্ত রান্না বান্না খাওয়া দাওয়া সন্ধে দেওয়া সব কিছু হয়ে গেছে। এখন নিশ্চিন্তে মনে যাচ্ছি পার্লার। আজকে শরীরটা সত্যিই খুব খারাপ, পেটের প্রবলেমটা এতটাই হচ্ছে যে আমি একদম ভয়ে ভয়ে যাচ্ছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা পার্লারে গিয়ে পুজো টুজো করে তারপর কথা বলবো, ঠিক আছে। বন্ধুরা পার্লারে এসে ঘরদোর মুছে পুজো টুজো করে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। এটা একটু টেরিকট টাইপের আছে তো জামাটা, প্রচণ্ড গরম, জামা পরাটা উচিত হয়নি। এই গেঞ্জিটা এখন পরে নিই, প্রচণ্ড গরম লাগছে, ঠিক আছে। চলো পুজো টুজো করে নিয়েছি, পরে আসছে। এবার পরে আসছে মানে যখন আবার কিছু দেখানোর থাকবে তখন আসবে। বন্ধুরা গেঞ্জিটা পরে নিলাম, প্রচণ্ড গরম করছে, কারণ আমি ধূপকাঠি দিতে তো এসি চালাতে পারবো না, সেই জন্য ধূপকাঠিটা এতক্ষণ না নিচ্ছে, ধূপকাঠি নিবলে তারপরে এসি চালাবো। চলো হ্যাঁ প্রচুর, আপনাদের দ্বারা নেবেন না মাথাটা আমাদের এখানে প্রচুর। দেখুন এখানে রেটটাও তো আমি কম রেখেছি সবার চাইতে, যারা সব রেখেছে তাদের চাইতে রেটটাও কম রেখেছি। মোবাইলে ছবি আগে একটা ছিল, এই তাহলে তুমি এই বোর্ড ফোর্ড লাগিয়ে দিয়েছো, এই বোর্ড ফোর্ড থেকে। তো আমার কাছে আইব্রো করলেন, কাটিং করলেন, আপনার কেমন লাগলো? ভালো লাগলো।
ভালো লেগেছে? খুবই ভালো হয়েছে। ঠিক আছে, আসবেন আবার। তো বন্ধুরা, এই কাস্টমার এসেছিল, তোমার চুল কাটলো, প্লেন কাট আর আইব্রো কোরেট করলো। তো করে দিয়ে তারপরে এখন আমি যাচ্ছি বাড়ি। তো এখন বাড়ি যাবো না, এখন দোকানের সমস্ত গ্লোসারি বোর্ড ফোর্ড তুলবো। তোলার পর তারপরে তোমাদের দেখাই, চলো কী করি আমি সেটা তোমাদের দেখাই। চলো, গ্লোসারি বোর্ড তুলবো, লাইন তোমার এই করবো, অনেক কাজ আছে, কাজ থাকবে না। চলো ফোনটা সেটিং করি, দাঁড়াও। দেখো, এইসবগুলো ঢুকিয়ে দিয়ে তারপরে আমাকে দোকান বন্ধ করতে হবে, ঠিক আছে? শোনো, বাড়ি গিয়ে কথা হবে। নটা 20 ট্রেনটা ধরেছি, আর আস্তে আস্তে এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। এই জামাটা পরে যে আজকে আমি কী ভুল করেছি, কি গরম করছে। পার্লারেতে তোমরা দেখলে যে আমার ওখানে একটা সেট 2 সেট রেখে দিই জামা কাপড়, ওই একটা টি শার্ট পরে বসেছিলাম, তারপরে এটাতে পুরো বসতেই পারছিলাম না, তারপরে আবার আসার সময় চেঞ্জ করে এলাম। ঠিক আছে, চলো চেঞ্জ করে নিই। খাবার তো রেডি আছে, নো টেনশন। ঠাকুর নমস্কার করব, ঠাকুর ঘরের লাইট ফাইট নেবাবো, নিভিয়ে এসে মেসেজ ঢুকছে সেটাই দেখছি ছোট করে, চোখ ছোট করে, আর নিভিয়ে এসে তারপরে খাবার খাবো, তারপরে ভিডিও পোস্ট করব। সব টুকরো টুকরো অনেক ভিডিও আছে যেগুলো হচ্ছে আমাদের ছাড়তে হবে, সেগুলোকে পোস্ট করব। তো চলো এখনকার মতো রাখছি, পরে আসছি। তো বন্ধুরা, এই মাত্র ঠাকুর প্রণাম করে এলাম, স্নান টান করে এলাম। ঠাকুর প্রণাম করে স্নান করিনি, আজকে গা ধুয়েছি, মাথায় জল ঢালিনি, মাথাটা অলরেডি এখনও পর্যন্ত ভিজে। আর এই দেখো, রাতের বেলা খাবার নিয়ে নিয়েছি, রুটি, আম, বোঁদে আর আলুর দম। এই রাতে এইটাই খাবো, খেয়ে দিয়ে তারপরে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? তো চলো, সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো।